সার্টিফিকেট নয়, ওনারা দেশে গেলেও সম্মানিত হবে। ওনাদের এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে ওনাদেরকে সম্মানের আসনে অলঙ্কৃত করা হবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আজ এই দুবাই এসেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তার কথা রেখেছেন। কেন কথা রেখেছেন? আমরা আজকে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়ক, আজকে যারা সংবর্ধিত হয়েছে এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবাইকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। অ্যাওয়ার্ডটি আমি শুধু এইটুকুই বলবো, আপনার এলাকায় বিগত রহিতে আসি নাই কেউ অপনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ে। আজকে মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত আবু জাফর সাহেব। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাননীয় কনসুল জেনারেল জামাল হোসেন সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের পাঠানো রেমিটেন্স থেকে আমাদের পরিবার যেমন উপকৃত হয়, আমাদের দেশও উপকৃত হয়। এই রেমিটেন্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় কনসুল জেনারেল হিজ এক্সেলেন্সি DM জামাল হোসেন আজকের অনুষ্ঠানে শুধু বাংলাদেশ থেকে এসে আমাদেরকে ধন্য করেছেন। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যাংকার মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত। আমি মনে করি আগামী দিনে এই বাংলাদেশের রেমিটেন্সের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পাবে, কেননা আপনি জানেন গত দিনে ওনারা সেইভাবেই এই রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছিলেন এবং গত বছরের নেয়া বর্তমানে রেমিটেন্স প্রভাব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি যে আগামীতেও যদি বাংলাদেশ কনসুলেট এভাবেই সাধারণ শ্রমিকদেরকে সম্মানিত করা হয় এবং অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং আগামী গত দিনের নিয়ে আরও বেশি আমি মনে করি বাংলাদেশের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি যে কোনো ধরনের পুরস্কার কিংবা স্বীকৃতি মানুষকে তার পরবর্তী কর্মের জন্য উৎসাহ উদ্দীপনা জুগিয়ে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশ কনসুলেট দুবাই কর্তৃক প্রবাসীদেরকে যে অ্যাওয়ার্ড কিংবা পুরস্কারে সম্মানিত করা হয়েছে, এতে করে আমি নিজেও অত্যন্ত সম্মানিত বোধ করছি। সাথে সাথে আশা করি এই ধরনের সম্মাননা দিতে থাকলে আমাদের প্রবাসীদের মধ্যে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়বে, ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আজকে বাংলাদেশ কনসুলেট দুবাই প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স দেশে পাঠানোর জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি মনে করি যে এটা একটা শুভ উদ্যোগ এবং আজকে ওনারা শুধু মহিলা না, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার লেবার থেকে আরম্ভ করে পেশাজীবী থেকে আরম্ভ করে সবাইকে আজকে সম্মানিত করেছে। আমি মনে করি এই সম্মাননা আমাদের ভবিষ্যতে আমাদের প্রবাসীদের উৎসাহিত করবে এবং তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হবে।